নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডিয়া। আমি সুদীপ্তা রয়েছে আপনাদের সঙ্গে। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে চোখ রাখবো এই মুহূর্তে নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস মিডডে brought you by Vinshan Agri Foods Private Limited in association with Gitanjali Jewels, co-sponsor Mondol Travels, VLCC, Balaji Foods Processing Udyog Limited. পঞ্চায়েত ভোটের আগে রানাঘাটে 750 জন সিপিএম ও তৃণমূল সদস্য যোগ দিলেন কংগ্রেসে। এমএএমসি কারখানা খুলবে, নেতাদের এমন আশ্বাসে আশ্বস্ত হচ্ছে না ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। মাও আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে পঞ্চকোট পাহাড়, বাড়ছে পর্যটকের ভিড়। 20 বছরে ধ্বংসের পথে সরকারি হাসপাতাল বাড়ি, কাঁকসা ব্লকের বনকাঠি এলাকায় চালু হলো না চিকিৎসা পরিষেবা। চলে আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ও নিরাপত্তা নিয়ে যখন নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে তুমুল কাজিয়া চলছে, তখন রানাঘাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দলকে গোছানোর কাজ শুরু করে দিল কংগ্রেস। এক দলীয় কর্মী সভায় সিপিএম ও তৃণমূলের 750 জন সদস্য যোগ দিলেন জাতীয় কংগ্রেসে। জেলা নেতৃত্ব তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সিপিএম ও তৃণমূলের কর্মীরা চক্রান্তের শিকার হচ্ছেন, এই অভিযোগ তুলে নদিয়ার রানাঘাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে 750 জন সদস্য যোগ দিলেন জাতীয় কংগ্রেসে। রানাঘাটের নোকারি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের একটি দলীয় কর্মসূচির আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি শঙ্কর সিং, প্রদীপ ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। ওই মঞ্চে সিপিএম ও তৃণমূলের 750 জন দলত্যাগীর হাতে দলীয় পতাকা তুলে দেয় জেলা নেতৃত্ব। সভাপতি শঙ্কর সিং তার ভাষণে বলেন, 2 দল থেকে এইভাবে লোকজন কংগ্রেসে যোগ দিলে শাসক দলের কাছে যে সেটা অস্বস্তিকর হয়ে দাঁড়াবে সে কথা বলাই যায়। উনি জানেন অর্থাৎ সিপিএম পার্টি যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, হুগলিতে ভোট লুট করতে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে দিত না, একই ধারণার উপরে দাঁড়িয়ে একই পথের মধ্যে দিয়েছে ওরা চাইছে আগামী দিনে গ্রাম বাংলার নির্বাচনকে রক্তাক্ত পথের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে। এত সহজে হবে না, এত সহজে হবে না। 34 বছর সিপিএম দেখেছি, 34 বছর এই জেলার পুলিশের চরিত্র দেখেছি, 34 বছরে এই জেলার অনেক পুলিশ সুপারিনটেন্ডেন্টকে দেখেছি। কত সহজে হতে দেব না, মাথায় রাখবেন। গুন্ডা বদমাইশ জড়ো করছেন, থানার দারোগাদের সঙ্গে সরা পরামর্শ করছেন, আর ভাবছেন দল পরিষদে দখল করে চলে যাবেন। অন্যদিকে দলছুট এক সিপিএম সদস্য জানালেন কেন তিনি প্রিয় দল ছেড়ে কংগ্রেসে এলেন। এবং দলীয় যে চক্রান্ত, এরা তো অন্য কিছু করতে পারে না, সেটা হচ্ছে এরা বিড়ি খায় না, মদ খায় না, সিগারেট খায় না, এদের কোনো নেশা নেই, কিন্তু এদের চক্রান্ত করাটাই হচ্ছে এদের। এই সিপিএম এর যারা এই মুহূর্তে যারা জোনাল, লোকাল, জেলা এই ধরনের নেতৃত্ব যারা রয়েছে, তাদের এই চক্রান্ত করাটাই নেশা। না, শুধুমাত্র এটা আসলে না, আমরা যেটা স্বাধীনভাবে মানুষের জন্য যেটা করতে চাই সেটা আমরা করতে পারি না। এই দলীয় যে শাসন, এই শাসনের জন্য আমরা স্বাধীনভাবে মানুষের পাশে দাঁড়ানো, স্বাধীনভাবে মানুষের জন্য করা, সেটা করতে পারি না। যেহেতু করতে পারি না, তার জন্যই আমরা একটা বিকল্পভাবে একটা স্টেশন সেটা আমরা পেয়েছি হলো কংগ্রেস, জাতীয় কংগ্রেসে। সেই জাতীয় কংগ্রেসের সেই স্টেশনে আমরা এসে আজকে উপনীত হয়েছি। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিমাণে বিরোধীদের কংগ্রেসে যোগ দেওয়ায় জেলা কংগ্রেস অনেকটাই বাড়তি অক্সিজেন পেল বলে ওয়াকিবহল মহলের মন্তব্য। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, নদিয়া। এক্সপ্রেস মিডিয়াতে এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। পান্থশালা সাউথ ইন্ডিয়ান, তন্দুরি ও আন্তর্জাতিক নানান ডিশের জিভে জল আনার রেসিপি। রসনায় তৃপ্তি পেতে হলে আপনাকে আসতেই হবে পান্থশালায়। পার্কিং প্লাজা, অপোজিট সুহট্ট মল, সিটি সেন্টার, দুর্গাপুর 16। কিটি পার্টি, বার্থডে পার্টি, ম্যারেজ পার্টি, গেট টুগেদার পার্টি, কর্পোরেট পার্টি ও ট্র্যাডিশনাল পার্টির জন্য যোগাযোগ করুন পান্থশালায়। জিভে জল আসা মানি পান্থশালা। ফিরে এলাম বিরতির পর।
প্রায় বছর তিনেক হতে চলল নতুন করে এমএএমসি কারখানা খোলা নিয়ে বহু জল গড়িয়ে গেল দামোদর দিয়ে। গত বাম সরকার কিংবা বর্তমান পরিবর্তনের সরকার কারখানা খুলতে সব রকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া সত্ত্বেও এখনো কেন্দ্রীয় সরকারের ভারী উদ্যোগ দপ্তরের লাল সুতোর ফাঁসে আটকে থাকা ফাইলের মুক্তি না ঘটা পর্যন্ত কারখানার ভবিষ্যৎ প্রশ্নের মুখে। ফলে স্পষ্টতই হতাশ স্থানীয় ব্যবসায়ীরা, যারা এমএএমসি কারখানার উপরেই ভরসা করতেন। এমএএমসির পুনরুজ্জীবনের জন্য 3টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিইএমএল, কোল ইন্ডিয়া ও ডিভিসি তৈরি কনসোর্টিয়ামের দেওয়া সময়সীমা পেরিয়ে গেছে প্রায় 2 বছর আগেই। ইতিমধ্যে কারখানা সিআইএসএফ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কনসোর্টিয়ামের সর্বোচ্চ শেয়ার হোল্ডার বিইএমএল এর সর্বময় কর্তাও দুর্নীতির অভিযোগে সিবিআই এর মুখে পড়ায় অনিশ্চিত হয়ে পড়ে পুনরুজ্জীবনের বিষয়টি। যদিও কারখানার শ্রমিক ইউনিয়নের দাবি খুব শীঘ্রই চালু হতে চলেছে কারখানাটি। 3টে কনসোর্টিয়ামের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়ে গেছে এবং এটা একে অ্যান্টনির কাছে জমা দিয়েছে 28 অক্টোবর 2012। তারপর থেকে উনি কতগুলো কোয়ারি করেছিলেন ওনার সেক্রেটারি কোয়ারির অনুযায়ী সমস্ত বিষয় ব্যাপারটা পরপর 3বার কোয়ারি হয়েছে। গত সপ্তাহে এটা আন্ডার সেক্রেটারি জমা ছিল। আমি এটা সোমবারে খবর পেলাম ফ্রম কোল ইন্ডিয়া বিএমএল এর কাছ থেকে, জসিমবাবু আমাদের ফাইলটা এখন জয়েন্ট সেক্রেটারি লেভেলে গেছে। আশা জাগিয়ে রাখা হচ্ছে শ্রমিক সংগঠন কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে। তবে এমএমসির ওপর ভরসা করেই বহু মানুষের রুজি রোজগার চলছিল। তারা স্পষ্টতই হতাশ। মূলত এমএমসি ছিল তাদের ভরসা। এমএমসির পুনরুজ্জীবন নিয়ে তারা খুব একটা আশাবাদী নন। মামরা বাজারে ব্যবসা প্রচুর মন্দা চলছে, এমএমসি কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য। এই কোনো রকম চলছে, দিন আনা দিন খাওয়া, এরকম বেচে কেনা হাফেরও কমে গেছে, ধার দেনা করে চলছে না। এখন ওই রবি সপ্তাহে একদিন একটু ভিড়ভাটা হয়, একদিনই একদম ফাঁকাই থাকে। এমএমসি যখন চলতো ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল, আশাবাদী মনে হয়নি ওটা ভাওতার দিক দিয়েই। এমএমসি কারখানার গেটে দীর্ঘদিন থেকে জামা কাপড়ের ব্যবসা করছেন দীনেশ মণ্ডল। কারখানা খুললে সবার সঙ্গেই খুশি হবেন তিনি, কিন্তু যেভাবে চুরি হচ্ছে কারখানায়, তাতে খুলবার পর কি অবস্থায় থাকবে সেটাই দেখার। এমএমসির অবস্থা যে আপনারা বলছেন খুলবে হয়তো, কিন্তু এখানে তো কার হাত নাই, কার পা নাই, মাথা নাই, কেটে সব চুরি হয়ে গেছে। সিআইএসএফ যবে থেকে চলে গেছে তবে থেকে এখানে চুরি শুরু হয়ে গেছে। এখানে এখন হাত পা কাটা সেগুলো পড়ে আছে। কোনো মেশিনের অমুক থাকবে না, কোনো মেশিনের অমুক থাকবে না, তাহলে কি আর বলবে? তো আবার নতুন করে তৈরি হবে, তবে হয়তো নতুন করে কি এই প্রজেক্টটার মাল তৈরি হবে? আপনি নিজেরাই বলুন। আপনার যদি একটা হাত না থাকে, আপনি আর এক হাতে খাবেন কি করে, এক হাতে জল খরচা করবেন কি করে? সবই শোনা গেছে, সবই কারখানা চালু হলে সবাই খুশি, আপনাকে আমি বলে না। কেউ আশাবাদী, কেউ হতাশ। তবে এমএমসি কারখানা খোলা নিয়ে বাম ডান সব দল রাজনৈতিক ইস্যু করেছে, তা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। যদিও ওই আশা নিরাশার পাশাপাশি এমএমসির পুনরুজ্জীবন ঘটলে যে একটা বিশাল এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, স্থানীয় বাসিন্দারা অনেকেই কাজ পাবেন, তাতে সন্দেহ নেই। এখন শুধুই সেই আশাতেই বুক বাঁধা। আশিস ঠাকুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। এখন নিয়ে নেব আরো একটা বিরতি, ফিরছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में खनकते हैं, माथे पर चमकते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे बल खाते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत बहुत प्यार है। Girl's most beautiful jewel, Rakita. পুরুলিয়া জেলার নিতুড়িয়ায় রয়েছে ঐতিহাসিক পঞ্চকোট পাহাড়। সুবিশাল পাহাড়ের সাথে রয়েছে পাঞ্চেত জলাধার ও বেশ কিছু প্রাচীন নিদর্শন। রয়েছে বেশ কয়েকটি গেস্ট হাউস। পর্যটকরা আগে এলেও মাঝে মাও উপদ্রবে আসা প্রায় বন্ধ হয়ে গেছিল। তবে এখনো যে বেশ চলছে তেমনটা বলা যাবে না। তবে পর্যটক টানতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। শুরু হয়েছে 3টি নতুন প্রকল্পের কাজ। সবুজ নির্জনতা, সবুজ নিস্তব্ধতা, সঙ্গে সবুজের অমোঘ হাতছানি, যে হাতছানিতে বারবার ধরা দিতে ইচ্ছা করে। পাহাড় ঘেরা সবুজ মোড়কে সদা সজ্জিত পঞ্চকোট পাহাড়। পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত এই পাহাড় আজ সকলেরই পরিচিত।
একটা সময় যখন জেলার জঙ্গলমহল জুড়ে ছিল মাওবাদীদের তাণ্ডব, পাড়ায় পাড়ায় আতঙ্ক, কথায় কথায় লাল হতো রুখা সুখা মাটি, তখন পর্যটকরাও নিজেদের গুটিয়ে নিয়েছিলেন। কেউ আর পাহাড়মুখী হননি। এখন সময় বদলেছে, শান্ত জঙ্গলমহলে ফিরেছে স্বাভাবিক ছন্দ। তাই পর্যটকরাও আবার টুকটাক বেরিয়ে পড়ছেন। পাহাড়, জলাধার আর প্রাচীন নিদর্শনের টানে আসা মানুষকে স্বাগত জানাতে সুসজ্জিত একাধিক গেস্ট হাউস তৈরি থাকলেও পানীয় জল ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় এক বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাছে পিঠে বাজার হাট নেই, পথঘাটও সুবিধার নয়, সে কথা স্বীকার করেছে বন দপ্তরও। তাদের চাওয়ার শেষ নাই, তাদের চাওয়ার অনেক কিছু আছে। তারা চাইছে যে খাওয়া দাওয়ার দাম বেড়ে যাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার দাম বাড়াতে হচ্ছে আমাদের বাজার দর অনুযায়ী। রুমের এবার এর থেকে রুমের ভাড়া বেড়েছে, সেটাও একটু ইয়ে হচ্ছে, একজন কিছু করে। রাস্তার সমস্যা হয়েছে, আর লোকাল রাস্তা যেটা বিশেষ করে পুয়াপুর দিয়ে যেটা ঢুকছে, এই রাস্তাটা সমস্যা আছে। তবে স্থানীয় বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি জানিয়েছেন, ইতিমধ্যেই সরকারি উদ্যোগে 3টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। পঞ্চকোট পাহাড়ে কিছু কাজ আমরা করছি এবং এর তীর্থস্থানের সাথে সাথেও পর্যটন হিসাবে যারা মানুষের কাছে পৌঁছতে পারে, মানুষ এখানে আসা যাওয়া করতে পারে এবং পর্যটন হিসাবে মানুষ এখানে উপকার হবে। এখানে পুরুলিয়া জেলার ভালো হবে মানুষের। পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট বা পর্যটন ডিপার্টমেন্ট তারা প্রথমেই 3টে জেলা, এবার পুরুলিয়া জেলার 3টে স্কিম পর্যটনকে দিয়েছে। আর এর আগ পরেও বিভিন্ন স্কিম আছে, পঞ্চকোটি পাহাড় এবং তেলকুপি বার্নিঘাট এবং অনেকগুলো পুরুলিয়া জেলায় আছে, সেগুলো আমরা আগামী দিনে একটা একটা করে কাজ করছি। সব মিলিয়ে বিধায়কের কথা মাফিক প্রকল্পের কাজগুলি পূর্ণ হয়ে গেলে পঞ্চকোট নতুন করে প্রাণ ফিরে পাবে, সমৃদ্ধ হবে এলাকার অর্থনীতিও, এমনটাই মনে করছেন এলাকার মানুষ। মধুসূদন দেওঘুরিয়ার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পুরুলিয়া। এখন আরো একটা বিরতি, সঙ্গে থাকুন। I was 40 kilos when I got married. I became 65. Nikhil का 40वां जन्मदिन आया. I asked him what he wanted. You. वो एक ही शब्द काफी था. गई VLCC. वापस उन्हीं जीन्स में. Happy birthday. I was born again. VLCC for free consultation. শুধু উৎপাদন নয়, প্রসেসিং থেকে প্যাকেজিং সবটাই বিজ্ঞান এবং স্বাস্থ্যসম্মত। তাই চালের দুনিয়ায় সকলের মুখে একটাই নাম, বালাজি রাইস, বালাজি ভোগ। ISO 9001-2008 স্বীকৃত একটি প্রতিষ্ঠান। বালাজি ফুড প্রসেসিং উদ্যোগ, প্রডিউসার অফ সুপার ফাইন সিল্কি রাইস, ভিলেজ পুরসুনা, শ্যামসুন্দরপুর, বর্ধমান। ফিরে এলাম বিরতির পর। কখনো এখানে একটি শুভ উদ্যোগের সূচনা হয়েছিল, তৈরি হয়েছিল হাসপাতালের জন্য বাড়ি, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য কোয়ার্টার্স, পুলিশের জন্য ফাঁড়ি। উদ্দেশ্য ছিল স্থানীয় মানুষের চিকিৎসার সুযোগ করে দেওয়া হবে। তবে এখন এখানে গরু ছাগলের বিচরণ ক্ষেত্র, জানালা, দরজা, লোহার গেট, গ্রিল সব লোপাট। কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েতের এলাকার এত বিশাল একটি উদ্যোগ সফল হলো না। ডাক্তারের অভাবে, দোহায় স্থানীয় বাম নেতৃত্বের। বর্তমান শাসক দল হাসপাতাল চালু না হওয়ায় দায়ী করছে বাম নেতৃত্বকেই। এক সময় তৈরি হয়েছিল 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল, বিশাল এলাকা জুড়ে তৈরি হয়েছিল বাড়িঘর, মূল হাসপাতাল ভবন, সঙ্গে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার্স, তৈরি হয়েছিল পুলিশ ফাঁড়িও। তবে সে যেন কোন যুগের কথা, স্থানীয়রা বলছেন অন্তত 2 যুগ আগে তো বটেই। তাই সময়ের সঙ্গে তাল রেখে ভেঙে পড়েছে বিশাল ওই ভবন। আগাছা থেকে বিশাল গাছের জঙ্গলে ঢাকা পড়ে গেছে বাড়িঘর, এমনকি দেওয়াল ফেটে গাছ উকি দিয়েছে। গরু ছাগলের অবাধ বিচরণ ক্ষেত্র এখন। জানালা দরজা তো কবেই চোরেদের হাতে লুট হয়ে গেছে, বাকি যেগুলো বেঁচে আছে সেগুলোও চুরি হয়ে যাবে। ভেঙে পড়ছে লোহার গ্রিল গেট। সময়ের সঙ্গেই প্রাচীন পোড়ো বাড়ির রূপ নিয়েছে বিশাল ওই হাসপাতাল ভবন। অবিশ্বাস্য হলেও সত্যি, কাকসা ব্লকের বনকাটি পঞ্চায়েত এলাকার গ্রামের মানুষের চিকিৎসার জন্য গড়ে উঠেছিল ওই হাসপাতাল। কারণ কাছাকাছি চিকিৎসা ব্যবস্থা বলতে কিছুই ছিল না, বরং বলা ভালো এখনো নেই। সামান্য জ্বর চালিতেই ছুটতে হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্থানীয়রা বলছেন কিছুদিনের জন্য চালুও হয়েছিল হাসপাতালটি, তারপরেই কোনো রহস্যময় কারণে বন্ধ হয়ে যায়।
তারপর থেকে বন্ধ পড়ে থাকতে থাকতে এখন এটি প্রায় ধ্বংসাবশেষ। সেরকম মতো হাসপাতাল তৈরি করেছিল, এখানকার মানুষ ভেবেছিল যে আমরা হয়তো একটা ভালো হাসপাতাল তৈরি করব। তা হাসপাতাল তৈরি করেছিল, কিন্তু হাসপাতালে এ পর্যন্ত ডাক্তার, বামফ্রন্ট সরকার থাকতে এসেছিল কিন্তু ডাক্তারও আসে নাই, আর হাসপাতাল শুরু হয়নি। আচ্ছা, কোনোদিন হয় না, এইভাবেই আছে। তারপরে ভাঙা মূল্য বাজারে এবারে ভাঙচুর যা হয় আর কি, যেটা ঘটছে সেইভাবে সব ভাঙচুর করে যে যেমন পারলে গ্রামের মানুষ আর কি, কেউ যে কোনো মানুষ সব ছাড়িয়ে ছুঁয়ে নিয়ে চলে গেল। হাসপাতালে এই দশা। দীর্ঘ বছর একটি হাসপাতাল তৈরি করেও চালু করা সম্ভব হলো না, অথচ সরকারি টাকার নয় ছয় হলো। তৎকালীন বাম সরকার এত বিশাল অঙ্কের টাকা খরচ করেও কেন চালু করতে পারল না হাসপাতালটি? তার জবাবে স্থানীয় সিপিএম নেতৃত্ব অবশ্য ডাক্তারের অভাবকেই দায়ী করেছেন। তবে বর্তমান সরকার যদি আগামী দিনে ওই হাসপাতাল চালু করতে পারে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন তারা। এটা চলেছিল কিছুদিন, পরবর্তীকালে ডাক্তারের অভাবে হোক বা যে কারণেই হোক তখন থেকে বেশ কিছুদিন বন্ধ আছে। এখন তার শুধু বন্ধই নয়, এখন তো প্রায় ধ্বংসের মধ্যে। বর্তমান সরকার যদি চেষ্টা করে যদি ওটাকে চালু করেন তাহলে খুব ভালো হয়। সেখানে যদি ডাক্তার নার্স পাঠাতে পারেন, জঙ্গলবন এলাকা একেবারে পিছিয়ে পড়া ইন্টেরিয়ার এলাকা, সেই এলাকায় যদি ডাক্তার ব্যবস্থা করতে পারে। তখন সরকারও ডাক্তার নার্স পাঠিয়েও ছিল, বেশ কিছুদিন ধরে চালুও ছিল, চলছিল ভালো। তারপরে বন্ধ হয়ে যায় এবং সেই বন্ধ আজও আছে। কারণটা কি? বন্ধের কারণটা কি? কারণটা তো আমি ডাইরেক্ট বলতে পারবো না, তো আমার যা অনুমান সেটা হচ্ছে যে গ্রাম স্তরে তো ডাক্তারেরই অভাব, হেলথ সেন্টারেই ডাক্তার পাওয়া যায় না। ফলে এইসব জায়গাতে আমার মনে হয় হয়তো ডাক্তার দিতে পারছেন না সরকার, এরকম একটা কিছু অবস্থা। তো না বলতে আমরা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বারবার যে এই নিয়ে লেখালেখি করা, মিটিংগুলো নেয়, স্বাস্থ্য যে আমাদের স্থায়ী সমিতি আছে সেখানেও আলোচনা করা হয়েছে যে অন্তত এখানে ডাক্তার পাঠানো হোক, চিকিৎসার সুযোগ দেওয়া হোক, এগুলো করা হয়েছে। আগামী দিনেও আবার আমরা নিশ্চয়ই চেষ্টা করবো, যেখানে যা বলার আমাদের সেগুলো আমরা বলবো আমরা। তবে খুব একটা যে আমরা আশাপ্রদ এটা আমি মনে করছি না, কারণ বর্তমান সরকারের তো আর এসব কোনো ইচ্ছাও নেই নিচের স্তরে চিকিৎসা করানোর জন্য। তবু আমাদের প্রচেষ্টা থাকবে, এটুকু বলতে হবে। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন তারা ক্ষমতায় এলেও এখনো কাকসাই পঞ্চায়েত স্থানীয় বিধায়ক বাম দখলের হওয়ায় ওই হাসপাতাল নিয়ে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। যে এলাকায় ওই হাসপাতাল, সেখানকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং বিধায়ক সবাই বামফ্রন্টে। আমরা নিশ্চয়ই হাসপাতাল খোলার উদ্যোগ গ্রহণ করব। আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো। আমাদের ব্লকেরই আরেকটা কেন্দ্রে আমাদের দলের বিধায়ক আছেন ডাক্তার নিখিল ব্যানার্জি, তার সঙ্গে আমরা যোগাযোগ করে তিনি যেভাবে শিলামপুর হাসপাতাল চালু করে দিয়েছেন, আগামী দিনে ওই হাসপাতালে চালু করা যায় তাহলে বিরাট জঙ্গলমহলের অনেক মানুষের উপকার করা হবে, সেটা আমরা চেষ্টা করব। বামপন্থীরা বলছেন তারা পঞ্চায়েতে ক্ষমতায় এলে ওই হাসপাতাল চালু করতে ফের উদ্যোগী হবেন। একই কথা বলছেন তৃণমূল নেতৃত্ব, পঞ্চায়েত ভোটে জিতলেও তারাও চালু করতে উদ্যোগী হবেন। তবে দু দলের তরজার মধ্যেই যে প্রশ্ন উঠে আসছে তা হলো, আদৌ ডাক্তার পাওয়া যাবে তো প্রত্যন্ত ওই জঙ্গল মহল এলাকায়? অভিজিৎ রায় ও অয়ন মুখোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। এক্সপ্রেস মিডিয়া এখনকার মতো এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার।